তুল্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবীর থেকে যেন সরিয়ে দেওয়া হয়, যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোন ইউনূস এই মুহূর্তে না, ভবিষ্যতে কবে জন্মাবে তার কোনো খবর নাই। এটা নিয়ে জেনারেল ওয়াকার, আইএসপিআর, ডিজিএফআই, এনএসআই, সিআইডি, ডিবি কোন মন্তব্য করেছে? ডক্টর আসিফ নজরুল কোন মন্তব্য করেছে? জেনারেল ফেরদৌস, জেনারেল হাফিজ তারা কোনো কথা বলেছে? তদন্ত হয়েছে? জেনারেল ওয়াকার এখনো ভারতের নির্দেশে রাশিয়ায় সফরে আছে। দক্ষিণ আফ্রিকায় গিয়ে, কঙ্গোতে গিয়ে রয়্যাল লোকজনের সাথে সলা পরামর্শ করার জন্য আফ্রিকায় গেছে। সেখান থেকে এখন সে রাশিয়ায় গেছে, ওখান থেকে পূর্ব ইউরোপে গেছে, সার্বিয়া গেছে, ক্রোয়েশিয়া গেছে। সার্বিয়ার কথা মনে আছে? সার্বিয়া থেকে ভারতের জন্য ল্যান্ড মাইন ইম্পোর্ট করতে গিয়ে ধরা পড়েছিল, গ্রিকের যে প্লেনটা ধ্বংস হয়েছে, বিধ্বস্ত হয়েছে। দর্শকবৃন্দ এবং প্রিয় দেশবাসী, আপনাদেরকে একটা কথা বলি, আমার দেশমাতা বাংলাদেশ সারা জীবন কি ধরনের ষড়যন্ত্রের মধ্যে থাকবে? ওয়াকারের মতো হায়না শুয়োরের বাচ্চাকে আমরা কি কন্টিনিউয়াসলি টলারেট করব, নাকি আমরা অপেক্ষা করছি ডক্টর ইউনূসকে কবে অ্যাসাসিনেট সফল হয়, অ্যাসাসিনেশনের ষড়যন্ত্র সফল হবে? আমরা কিসের অপেক্ষা করছি? আমরা বাংলাদেশিরা বলবো এর সাথে ওয়াকার জড়িত না। ওই সব শুয়োরের বাচ্চাদের আমি একটা কথা বলবো, সমগ্র বাংলাদেশের আর্মির ইনচার্জ কে? ওয়াকারুজ্জামান। আর্মির হেলিকপ্টারে যদি আমার বাচ্চা কাচ্চার উপরে গুলি করা হয়, এর ড্রাইভার কার ঘাড়ে যাবে? একটা অজুহাত তৈরি করা হয়, ডিজিএফআই আর্মি চিফের কমান্ডের মধ্যে, এখতিয়ারের মধ্যে, জুরিসডিকশনের মধ্যে পড়ে না। আমি ওইসব হারামজাদাদের বলবো, ডিজিএফআই এই মুহূর্তে কাকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেয়? কাকে দেয় এই ইন্টেলিজেন্স ব্রিফিং? আমি জানতে চাচ্ছি। যারা বলে ডিজিএফআই এর উপরে সেনা প্রধানের কোন কন্ট্রোল নাই, নিয়ন্ত্রণ নাই, ওইসব অশিক্ষিত গাপুর হারামজাদাদের আমি জিজ্ঞাসা করি, ডিজিএফআই, এনএসআই এবং সিআইডি কাকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেয়? ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাকি জেনারেল ওয়াকারকে? অনতি বিলম্বে, এটা নিয়ে আমি বারবার বলেছি, ওয়াকার এন্ড চুপ্পু মাস্ট লিভ দেয়ার পজিশন অর must get sacked by Dr. Mohammad Yunus and the caretaker interim government. এদেরকে ওখানে রেখে সাত পোশাক কোনো মানে নাই। একটা আঙ্গুল যত ভালোবাসি, এই আঙ্গুলের মাথায় যদি একটা ক্যান্সার হয়, আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে বাঁচার জন্য। জেনারেল ওয়াকার এবং শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের জন্য ক্যান্সার এবং একটা অশনি সংকেত। এই কুত্তার বাচ্চাদের ক্ষমতায় রেখে, এই বিশ্বের বাচ্চাদের ক্ষমতায় রেখে বাংলাদেশের রিফর্ম সম্ভব না, বাংলাদেশের অস্তিত্বকে সামনে নেওয়া সম্ভব না, বাংলাদেশের কোন প্রকার ডেভেলপমেন্ট সম্ভব না। জেনারেল ওয়াকারের নেতৃত্বে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জেনারেল ওয়াকার প্রত্যক্ষ পরোক্ষ লজিস্টিক প্রত্যেকটা ভাবে ওয়াকার জড়িত। ওয়াকারের জন্য আজ পর্যন্ত সুষ্ঠু একটা তদন্ত বাংলাদেশে হয় না বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে। আয়নাঘর নির্মিত হয়েছে ওয়াকারের সমর্থনে, তারেক সিদ্দিকের সমর্থনে, রয় সমর্থনে। আমরা তাসবিহ পড়ি, আল্লাহু আল্লাহু আল্লাহু, আমরা তাসবিহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আব্দুল আওয়াল মিল্টু, আমির খসরু মাহমুদ, সামাও বায়েদ, আমানুল্লাহ আমান তারা বলে নির্বাচন নির্বাচন নির্বাচন। তাদের তাসবিহ জিকির হলো নির্বাচন নির্বাচন নির্বাচন। বাংলাদেশের রাষ্ট্রের স্থায়িত্বের প্রশ্নে ইম্পর্টেন্ট কতগুলো পার্টিকলস এর বিষয়ে আমাদের মিডিয়া এবং স্বৈরাচারের সুবিধাভোগীরা নীরব। নাম্বার ওয়ান, এ বিষয়ে যদি দেশের অস্তিত্বের প্রশ্নে যদি আমরা কথা বলতে যাই, প্রথম একটা কথা, ভারতের সাথে হাসিনা শেখ গত 17 বছরে যে চুক্তিগুলো করেছে,
গত 17 বছর যে চুক্তিগুলো করেছে এর 99.9% চুক্তিগুলো ছিল দেশের অস্তিত্ব বিরোধী। দর্শকবৃন্দ, আজ অবধি বিএনপির কোন নেতারা বলেছে এর প্রত্যেকটা চুক্তিকে রিভিউ করতে হবে, প্রত্যেকটা চুক্তি যেখানে আমাদের দেশের স্বার্থ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, এগুলো বাতিল করতে হবে? মির্জা ফখরুল বলেছে, মির্জা আব্বাস বলেছে, আমির খসরু মাহমুদ বলেছে, আব্দুল আওয়াল মিন্টু বলেছে, সালাউদ্দিন বলেছে, আমানুল্লাহ আমান বলেছে, সানা ওবায়দ বলেছে, রুমিন ফারহানা বলেছে, গয়েশ্বর রায় বলেছে, মোহাম্মদ সালাম বলেছে, আমি শুনি নাই। দর্শকবৃন্দ, কারো উপরে রাগের কথা না, কারো উপরে গোসা করে আমি এই কথাটা বলি নাই। কেন জানেন গোসা করে বলি না? একটা কারণে, সেটা হচ্ছে অস্তিত্বের প্রশ্নে ভারতের সাথে গত 16 বছর হাসিনা শেখ চুক্তি এবং এমওইউ স্বাক্ষর করেছে। তাইলে সবচেয়ে বড় দল হিসাবে বিএনপি বলবে না যে আমাদের প্রত্যেকটা চুক্তিকে রিভিউ করতে হবে? বাংলাদেশের স্বার্থ বিরোধী এবং সার্বভৌমত্ব বিরোধী যে কোনো চুক্তি এবং এমওইউ আমাদের ক্যান্সেল করতে হবে, এটা আমাদের বলতে হবে না? দর্শকবৃন্দ, বিএনপি এটা নিয়ে কেউ বলে নাই, কিন্তু একজনে একটা কথা বলেছে, শুনুন কি বলেছে। আমরা তো ভারতীয়, ভারত কি বলেছে? আমরা তো ভারতীয়, তাইলে ওই চুক্তি রিভিউর দরকার কি? বাংলাদেশের 2017 সালের এপ্রিল মাসের 8 তারিখে হাসিনা স্বাক্ষরিত এমওইউ বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ভারতীয় সেন্ট্রাল কমান্ডে দেওয়া হয়েছিল। এই চুক্তিটাকে এখন পর্যন্ত ওয়াকার সামনে নিয়ে আসতে দেয়নি। এটা নিয়ে কে কথা বলেছে? কেউ কথা বলেনি, কিন্তু এটা বলেছে আমরা তো ভারতীয়। বিএনপি বলেছে। এই ফজলুর রহমান কে? বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা। এই চেয়ারম্যানের উপদেষ্টা বলেছে এইটা। কিন্তু মির্জা ফখরুল একবারের জন্য বলেছে এই চুক্তিগুলোকে আমাদেরকে রিভিউ করতে হবে, এই চুক্তিগুলো জনসমক্ষে প্রকাশ করা হোক, এই চুক্তিগুলো নিয়ে আলোচনা হোক, এই চুক্তিগুলো নিয়ে সরকারের সাথে আমরা একটা মিটিং করব। কিন্তু তারা একটা কথা বলেছে, নির্বাচন নির্বাচন নির্বাচন। অর্থাৎ কি? ওই চুক্তিগুলোকে অ্যাক্টিভ রেখে বিএনপি নির্বাচন চায়। কেন নির্বাচন চায়? নির্বাচন চাইলে একটা চুক্তিকেও তারা ক্যান্সেল করবে না, প্রত্যেকটা চুক্তিকে তারা কার্যকর রাখবে। আপনারা হাসিনা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটাকে দেখেছেন আরো দ্বিগুণ ভাবে শক্তিশালী করে আপনাদের কণ্ঠরোধ করবে। একটা বারের জন্য তারা বলে নাই যে ভারতের সাথে সমগ্র চুক্তিকে আমাদের রিভিউ করতে হবে। একটা বারের জন্য তারা বলে নাই। কিন্তু মির্জা ফখরুল বলেছে ইন্ডিয়া আমাদের বন্ধু। কি বলেছে? ইন্ডিয়া আমাদের বন্ধু। ঠিক আছে, ইন্ডিয়া আমাদের বন্ধু। কে বলেছে? মির্জা ফখরুল। এখন বিএনপি বলে নাই, আমি বুঝলাম। মিডিয়া এরা সুবিধাভোগীরা টকশোতে যায়, সুবিধাভোগীরা বক্তৃতা দেয়, সুবিধাভোগীরা ওয়াকারের সহযোগিতা নিয়ে সরকারেও ঢুকে, অ্যাম্বাসেডরও হয়। এরা গত 17 বছরে 16 বছরের ভারতের সাথে যত চুক্তি এবং এমওইউ হয়েছে এগুলো জনসমক্ষে প্রকাশ করেন,
কোনো ইনিশিয়েটিভ, কোনো কনভারসেশন তাদের মধ্যে আসে না। এটা নিয়ে তারা কথা বলবে না, এটা নিয়ে কথা বলার দরকার নেই। অর্থাৎ প্রত্যেকটা চুক্তিজীবী, বুদ্ধিজীবী, দালালজীবী, ভারতজীবী, এদের মুখে এনাফ কলা ঢুকানো হয়েছে, এনাফ সম্পদ ঢুকানো হয়েছে। মির্জা আব্বাস এনাফ চান্দা খেয়েছে। মির্জা ফখরুল তার বউয়ের ভাইকে দিয়ে, যাদের বাড়ি ইন্ডিয়া, তাকে দিয়ে এবং তার আপন ভাইকে দিয়ে অনেক চাঁদা তুলেছে। এগুলো নিয়ে তাদের কথা বলার দরকার নাই। ভারত বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট করিডোর দিত, তাদের যে এয়ারপোর্ট ব্যবহার করতে দিত, স্থলপথ ব্যবহার করতে দিত, এটা বন্ধ করেছে। এটা নিয়ে মির্জা ফখরুলের কোনো বক্তব্য শুনেছেন? এটা নিয়ে মির্জা আব্বাসের কোনো বক্তব্য শুনেছেন? এটা নিয়ে বিএনপির কোনো কথা শুনেছেন আপনারা? নো। এখন ভারত বিকাম বিএনপির আব্বাজান। হাসিনার মনিব ছিল ভারত, এখন বিএনপির আব্বাজান হলো ভারত। আব্বাজানের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। যদি কথা বলা না যায়, তারা তো একটা, তাদের স্লোগান একটা, আমরা তসবিহ পড়ি, আল্লাহু